আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার সিরিজ আবারও স্বাগত জানাচ্ছি। তো আমরা এই ভিডিওতে স্টেটমেন্ট ভার্সেস এক্সপ্রেশন এই দুটো ব্যাপারে কথা বলবো এবং আমি ইচ্ছে করে এই ব্যাপারটা আপনাদেরকে প্রিভিয়াসলি বলি নাই। সো আমরা স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের ডিফারেন্সটা কি এবং এটাকে আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে ইউজ করি অথবা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট ব্যাপারটা নিয়ে আমি আগেও ডিসকাস করেছিলাম। সো স্টেটমেন্ট হচ্ছে বাংলাতে আমরা যখন কথা বলি আমি ভাত খাই তারপর একটা দাঁড়ি, তাই না? ঠিক সিমিলার ওয়েতে আমি বাড়িতে যাব অথবা আমি 2 ঘন্টা প্র্যাকটিস করব, আমি পাইথন শিখবো। সো এই প্রতিটা সেন্টেন্সের পরে কিন্তু আপনি যেরকম দাঁড়িয়ে দিতে পারেন। সেই স্টেটমেন্ট হচ্ছে একটা প্রোগ্রামিংয়ে একটা লাইন বলতে পারেন আপনি, যেটা আসলে একটা কাজ করাকে বোঝায়। সাপোজ আমাদের অ্যারে ওয়ানের এখানে হচ্ছে আমরা এটার ভ্যালু হিসাবে আমরা একটা অ্যারে হচ্ছে আমরা এই ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আমরা একটা অ্যারেকে হচ্ছে ডিক্লেয়ার করে দিছি। সো এটা একটা কাজ করতেছি আমরা এই পুরো লাইনে। ঠিক অ্যারে টুর ভ্যালু হিসাবে আমরা হচ্ছে এই কাজটা করতেছি, আমরা একটা অ্যারেকে হচ্ছে অ্যাসাইন করে দিচ্ছি। সো সিমিলারলি প্রতিটা লাইনে কিন্তু হচ্ছে এক একটা কমান্ড, ওকে, অথবা একটা কাজের শেষ। সো এই পুরো ব্যাপারটা হচ্ছে এক একটা স্টেটমেন্ট, ঠিক আছে? এবং এটা আমরা প্রিভিয়াসলি এক্সপ্লেইন করেছি। সো আমরা আসলে এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করব না এই ভিডিওতে। আর প্রতিটা স্টেটমেন্টের শেষে আপনি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি যদি এটা ইন্ডিকেট করতে চান যে এই লাইনটা শেষ, তাহলে আপনি সেমিকোলন দিতে পারেন। আর আপনি যদি না দিতে চান তাহলে সেটাও আসলে কাজ করবে। ওকে, তো বিগিনার লেভেল হিসাবে আপনি অবশ্যই হচ্ছে আসলে সেমিকোলন দিবেন। সেমিকোলন দিয়ে আসলে বুঝাবেন যে আসলে এটা স্টেটমেন্টটা শেষ। বাট আপনি সেমিকোলন না দিলে আসলে জাভাস্ক্রিপ্ট নিজ থেকে বুঝে নেবে যে এটা হচ্ছে এই অ্যাকশনের এন্ড, ওকে, অথবা এই কাজের শেষ। এটা হচ্ছে স্টেটমেন্ট। আর এক্সপ্রেশন হচ্ছে যেটা আসলে আপনাকে একটা ভ্যালু হচ্ছে রেজাল্ট হিসাবে দেয়। তো সাপোজ আমরা যদি এখানে আসি, সে আমরা যদি এখানে বলি সে নেম শামিম, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো এটা কিন্তু আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না, ওকে, এটা জাস্ট একটা কাজ করতেছে কি, সেটা হচ্ছে আপনার মেমোরিতে নেম নামে একটা ভেরিয়েবল হচ্ছে আপনার জমা রাখতেছে। ওকে, স্পেশালি শামিম নামে একটা ভ্যালু হচ্ছে মেমোরিতে থাকতেছে এবং যেটা রেফারেন্স হিসেবে আপনি নেমটাকে সেট করে দিচ্ছেন। পরবর্তীতে আপনি console.log আপনি নেমটাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছেন মেমোরি থেকে। ওকে, তো এই ব্যাপারটা আমরা আগে থেকে জানি। এটা কিন্তু আপনাকে রিয়েলি কি এটা কোনো ভ্যালু দিচ্ছে আপনাকে? না, কোনো ভ্যালু দিচ্ছে না। কিন্তু আমরা যখন console.log করতেছি, সো console.log এর কারণে আমরা এখানে console.log এর ভিতরে এই যে নেম দিতেছি, এই নেমটা কিন্তু আপনাকে একটা ভ্যালু দিচ্ছে, সেটা কি শামিম। তাহলে এই যে নেম, এই ভ্যালুটা হচ্ছে একটা রেজাল্ট হচ্ছে আপনাকে রিটার্ন করতেছে। সো যেই পার্ট আপনার কোডের যেই পার্ট কোনো রেজাল্ট রিটার্ন করে সেটাকে বলা হয় হচ্ছে এক্সপ্রেশন। সাপোজ এখন আমি যদি দেখি সে console.log 1+1 দিলাম আমরা, সো আমাদের এখানে 2 আসলো। সো আমাদের এই যে 1+1 এটা একটা আমাদের রেজাল্ট হচ্ছে আমাদের দিচ্ছে। সো এই পার্টটুকু হচ্ছে আমাদের এক্সপ্রেশন, তাই না? এই পার্টটুকু হচ্ছে এক্সপ্রেশন। বাট আমাদের এই পুরো পার্টটা আমরা কি করতেছি? আমরা কনসোল করতেছি, আমরা কনসোল করতেছি এবং কনসোলের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের রেজাল্টটা দেখতেছি। সো এটা পুরোটা হচ্ছে একটা অ্যাকশন, একটা অ্যাকশনের শেষ অথবা একটা লাইনের শেষ। সো পুরোটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আর এই পার্টটুকু আমাদের একটা রেজাল্ট দিচ্ছে 2। সো এটা হচ্ছে এই পার্টটুকু, যেই পার্ট হচ্ছে আপনার একটা রেজাল্ট দিবে সেটা হচ্ছে এক্সপ্রেশন। আশা করতেছি বুঝতে পারছেন। এবং এই ব্যাপারটাকে আসলে অনেকদিন যাবতীয় তো হচ্ছে ইয়ে করতেছি। সো পুরো ব্যাপারটা যদি আমি আরেকটু ক্লিয়ারলি বলি অথবা একটা শর্টকাট টেকনিক আপনাদের শিখে দিই, তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। সাপোজ আপনি যদি কোনো একটা ভ্যালুকে কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট হিসাবে ইউজ করতে পারেন, তাহলে সেটাই হচ্ছে আপনার এক্সপ্রেশন। ওকে, তো সাপোজ আমরা যদি এখানে দেখি সে আমি এখানে বললাম যে কস্ট সামহাট নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা কি এটা করতে পারবো? আমরা কি এখানে ইফ লিখতে পারবো? আমরা এটা কি এভাবে করতে পারবো? পারবো না, তাই না? এটা আসলে আমাদের প্রোগ্রামেটিক এরর দিবে এবং এটা আসলে পসিবল না জাভাস্ক্রিপ্টে। সো এই ক্ষেত্রে এই যে এই পার্টটা কিন্তু একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। সো আমরা ইউজুয়ালি যেভাবে লিখি, যদি এটা আসলে ভ্যালিড না, সো ইফ এলস, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। সো আপনি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হিসাবে কোনো স্টেটমেন্টকে ডিক্লেয়ার করতে পারবেন না।
আপনি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আপনি শুধুমাত্র এক্সপ্রেশনকে ডিক্লেয়ার করতে পারবেন, যেটা হচ্ছে একটা রিয়েল একটা রেজাল্ট দিবে আপনাকে। সাপোজ আমাদের এই নেম এই ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আমরা একটা এক্সপ্রেশন, যেহেতু এটা একটা রেজাল্ট অথবা একটা আউটপুট দিচ্ছে শামীম, ওকে, জাস্ট এই আউটপুটটাই আমরা আসলে মেমোরিতে সেভ করতেছি নেমের রেফারেন্স হিসাবে। সো দ্যাট মিনস এটা হচ্ছে আমি সিঙ্গলি মানে আমি যদি হচ্ছে সিম্পলি বলি তাহলে এই পার্টটুকু হচ্ছে এক্সপ্রেশন, এবং এটা সূত্রটা কি সেটা হচ্ছে আপনি ভেরিয়েবলের রাইট সাইডে হচ্ছে অ্যাসাইন করতে পারতেছেন। বাট এই ভেরিয়েবলের রাইট সাইডে কি আপনি ইফকে এভাবে অ্যাসাইন করতে পারবেন? ইফ ইফ ব্লককে অথবা হচ্ছে আপনার ইফ স্টেটমেন্টকে পারবেন না। সো তাহলে এটা কখনোই এটা এক্সপ্রেশন না, এটা স্টেটমেন্ট। সো এই টেকনিকটা যদি আপনি মনে রাখেন তাহলে আশা করতেছি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ইভেন আমরা যদি বলি তো এখানে কিন্তু আপনি চাইলে কি আপনি এখানে ফর লুপ এভাবে লিখতে পারবেন, ফর লুপ এভাবে লিখতে পারবেন? এটা পসিবল আদৌ না, এটা প্রোগ্রামিং আমাদের জাভা স্ক্রিপ্টে পসিবল না, ইভেন কোনো প্রোগ্রামিং এ পসিবল না মোস্ট প্রবাবলি। সো সেই ক্ষেত্রে তাহলে এই পার্টটা কি, এই পার্টটা কিন্তু এক্সপ্রেশন না, এই পার্টটা স্টেটমেন্ট। ঠিক সুইচের ক্ষেত্রে একই রকম, এই পার্ট হচ্ছে ভেরিয়েবলের রাইট সাইডে কিভাবে অ্যাসাইন করা যাবে না, যাবে না, তাহলে এটা স্টেটমেন্ট নট এক্সপ্রেশন। যদি ভেরিয়েবলের অ্যাসাইনমেন্ট হিসাবে কোনো কিছু করা যায়, রাইট সাইডে লেখা যায় যেটা ভ্যালিড, সেটা হচ্ছে এক্সপ্রেশন। সো এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক, অন্য কিছুই না, বাট এটা আসলে সবসময় ট্রু না। সো ফাংশনের ক্ষেত্রে কিন্তু আপনি ফাংশন স্টেটমেন্ট কিন্তু হচ্ছে আপনার সরাসরি ভেরিয়েবলের রাইট সাইডে অ্যাসাইন করতে পারবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আবার আসলে রিয়েলি আসলে স্টেটমেন্ট এক্সপ্রেশনের সেই ডেফিনেশনটা থাকলো না আর কি, আমাদের শর্টকাট টেকনিকটা কাজ করলো না। বাট অ্যাভারেজ আপনি এই ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। বাট জাস্ট যেটা হচ্ছে মেইন ব্যাপার যে এক্সপ্রেশন মেইনলি হচ্ছে আপনাকে একটা রেজাল্ট রিটার্ন করে, একটা রেজাল্ট হচ্ছে আপনাকে দেয়, বাট স্টেটমেন্ট কিন্তু হচ্ছে আপনাকে রিয়েলি কোনো রেজাল্ট দেয় না। ওকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যাই হোক, এখন আসলে আমরা যে প্র্যাকটিক্যালি এই ব্যাপারটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি, আমরা রিয়েক্টে কিন্তু এই কনসেপ্টটা অনেক অনেক বেশি ইউজ করি। আমরা জেএসএক্সকে ইউজ করার সময় আমরা স্পেশালি আমরা দুইটা কার্লি ব্রেসেসের মধ্যে, সরি আমরা একটা কার্লি ব্রেসেসের মধ্যে আমরা শুধুমাত্র এক্সপ্রেশন লিখতে পারি। বাট আপনি যদি রিয়েক্ট নিয়ে কাজ না করে থাকেন কোনো অসুবিধা নেই, আপনারা হচ্ছে এখান থেকে প্র্যাকটিক্যালি দেখতে পারেন পুরো ব্যাপারটা। সো আমরা যদি মেইন ডট জেএস এ আসি, এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এই যে আমরা হচ্ছে এখানে টেমপ্লেট স্ট্রিং ইউজ করতেছি। সো টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে আমরা এখানে ডাইনামিকভাবে কিন্তু ভেরিয়েবল ইনসার্ট করতে পারতেছি। সো এই পার্টের মধ্যে যে আপনি এখানে ডাইনামিকভাবে ইনসার্ট করতেছেন, ভেরিয়েবল ইনসার্ট করতেছেন, এটা কিন্তু শুধুমাত্র ভেরিয়েবল না, আপনি কিন্তু এখানে কিন্তু চাইলে হচ্ছে জাভা স্ক্রিপ্ট লিখতে পারবেন। সাপোজ প্রোডাক্ট নেম কিন্তু হচ্ছে ফার্স্ট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কি ব্যানানা, তাই না? সো আমরা এখানে আমরা কিন্তু জাভা স্ক্রিপ্ট লিখতে পারি। সো প্রোডাক্ট নেম, যেটা হচ্ছে আপনি যদি ভুলে গিয়ে থাকেন অথবা ভিডিওটা ফার্স্টে দেখে থাকেন, বেসিক্যালি হচ্ছে আমরা লুপ করতেছি আমাদের শো প্রোডাক্ট ইনফো এই ফাংশনটার মধ্যে প্রোডাক্ট পাস করতেছি, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই পুরো অ্যারেটা। সো লুপ করার সময় প্রতিটা প্রোডাক্ট হচ্ছে এক একটা অবজেক্ট। সো প্রতিটা প্রোডাক্টের থেকে আমরা এখানে রিস্ট্রাকচার করেছি, এবং প্রতিটা প্রোডাক্ট থেকে হচ্ছে আমরা প্রোডাক্টের নেম হচ্ছে আমরা এখানে ডাইনামিকভাবে ইনসার্ট করতেছি। তো এখানে কিন্তু আমরা শুধু প্রোডাক্টের নাম না, এখানে কিন্তু আমরা চাইলে যে কোনো জাভা স্ক্রিপ্ট ইনসার্ট করতে পারবো। সো সাপোজ আমরা প্রোডাক্টের যে নাম আসতেছে, সো আমরা এটা চাচ্ছি টু আপার কেস। এখন আমরা যদি এখানে দেখি, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ওয়াকাজেস রান করতে হবে। তো এখানে যদি দেখি তাহলে দেখেন ব্যানানা বড় হাতের হয়ে গেছে, প্রোডাক্ট নেমটা হচ্ছে বড় হাতের হয়ে গেছে। দ্যাট মিনস আমরা জাভা স্ক্রিপ্টের এখানে কিন্তু কিছু কোড হচ্ছে রান করতে পারতেছি, বাট এখানে শুধুমাত্র আপনি এক্সপ্রেশন রান করতে পারবেন। এখানে কিন্তু আপনি যদি সরাসরি যদি ইফ এলস লিখেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ ইফ এলস হচ্ছে স্টেটমেন্ট নট এক্সপ্রেশন। আমরা যদি এখানে যদি ইফ লিখি এটা কাজ করবে না। ওকে, অথবা আপনি এখানে যদি সুইচ লেখেন কাজ করবে না, কারণ সুইচ হচ্ছে স্টেটমেন্ট। আপনি এখানে শুধুমাত্র এক্সপ্রেশন লিখতে হবে। অথবা আপনি যদি হচ্ছে এখানে যদি সরাসরি ফাংশন এভাবে ডিক্লেয়ার করেন, কাজ করবে না। ওকে, আপনি এরর পাবেন। সো আমি যদি এখানে সাপোজ আমরা এখানে যদি রিটার্ন করি, রিটার্ন হ্যালো, যদি হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে পাওয়ার কথা না। সো আমাদের দেখেন আমাদের কি আসতেছে, সো আমাদের আউটপুট আমাদের হ্যালো আসতেছে না আর কি। ওকে, সো আপনি এভাবে সরাসরি এভাবে লিখতে পারবেন না, কারণ আপনি এর ভিতরে শুধুমাত্র এক্সপ্রেশন লিখতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমি যদি এখানে প্রোডাক্ট নেম ইউজ করি, প্রোডাক্ট নেম এটা কিন্তু একটা এক্সপ্রেশন, কারণ এটা রেজাল্ট হিসেবে আপনাকে কি প্রতিটা লুপিং এর সময় আপনার রেজাল্ট হিসেবে কিন্তু আপনার একটা ভ্যালু রিটার্ন করতেছে, যেমন ব্যানানা উইট রিটার্ন করতেছে, তাই না? আবার
আমি যদি এখানে যদি টু আপার কেস দেই, সো তাহলেও কিন্তু আলটিমেটলি এই পুরো পার্ট কিন্তু একটা রেজাল্ট হচ্ছে আপনাকে দিচ্ছে। সো রেজাল্ট দেওয়া মানে কি, কি রেজাল্ট দিচ্ছে আমাদের আগে? আমাদের রেজাল্ট দিচ্ছে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট নেম আছে সেটার সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। সো এটা রেজাল্ট দিচ্ছে, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেজাল্ট দেওয়ার কারণে এই পার্টটুকু হচ্ছে আমাদের একটা রেজাল্ট দেওয়ার কারণে এটা পার্টটুকু হচ্ছে এক্সপ্রেশন হয়ে গেল। ওকে, এটা স্টেটমেন্ট আর থাকলো না। সো আপনি কিন্তু সেটা কিন্তু এখানে করতে পারেন, বাট আপনি কিন্তু এখানে স্টেটমেন্ট লিখতে পারবেন না। সো আশা করতেছি আমি হচ্ছে পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারছি প্র্যাকটিক্যাল ওয়েতে।